হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। আজকের ভিডিওতে আমি একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো। মানে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাচ্ছিলাম 2:25 শতাব্দী এক্সপ্রেসে। হ্যাঁ, শতাব্দী এক্সপ্রেস ঠিক টাইম মতো কিন্তু আমাদেরকে ছেড়েছিল, আর গন্তব্যস্থলে পুরো 10:50 আগেই আমাদেরকে পৌঁছে দিয়েছিল। এটা বেশ ভালো লেগেছিল শতাব্দী এক্সপ্রেসের। আমার ইচ্ছে ছিল বন্দে ভারত এক্সপ্রেসে অনেক দিন ওঠার, কিন্তু সত্যি কথা ভাগ্যে হয়নি। দেখা যাক ফেরার সময় বন্দে ভারত পাই কিনা। যাই হোক, আর এমনি আপনারা যদি রিজার্ভেশন অনেক দিন আগে থেকে, সেক্ষেত্রে দার্জিলিং মেল, সরাইঘাট কিংবা কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেসগুলো রয়েছে সেগুলো করে অনায়াসেই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি। আর স্টেশন কিন্তু আপনারা জানেন যে কটা স্টেশন পরে, মানে সব স্টেশনে তো দাঁড়ায় না। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট যখন বর্ধমানে দাঁড়িয়েছিল, তারপরে আমাদের স্ন্যাক্স দেওয়া হয়েছিল। স্ন্যাক্সটা বেশ ভালো লেগেছিল। আমি আমার মেয়ে বেশ জমিয়ে খেয়েছিলাম, আর মেয়ের একজন সঙ্গীও হয়ে গেছে। পাশে যারা ছিলেন ওনাদের ফ্যামিলি বেশ মনে হচ্ছিল যেন আমাদের অনেক দিনের পরিচিত। বেশ গল্প গুজব করতে করতে আমরা কখন যে পৌঁছে গেছিলাম বুঝতেও পারিনি। আর রাতে কিন্তু যে মিলটা দেওয়া হয়েছিল ওনারাও অর্ডার করেছিলেন। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সের জন্য ঠিক আছে, বাট নেক্সট টাইম না নেওয়াই ভালো। মানে খুব একটা ভালো লাগেনি, কিন্তু আমি এক্সপিরিয়েন্সের জন্যই এটা অর্ডার করেছিলাম। যাই হোক, তারপরে এইভাবে ফটোশ্যুট, এইভাবে কিন্তু আমরা 10:50 আগে বললাম পৌঁছে গেছিলাম। বড়বাবু এসে দাঁড়িয়েছিল। যাই হোক, এবার আমরা পৌঁছে যাব। আর পরের দিন গিয়ে রান্নাবান্না করিনি, পরের দিন মেসের খাবারও এক্সপিরিয়েন্সের জন্যই বলেছিলাম নিয়ে আসতে, এনেছিল, কিন্তু খুব বেশি ভালো লাগেনি। আর আমাদের যেহেতু বাঙালি, ওই মাছে ভাতে বাঙালি মশলাদার, আমরা যেহেতু মানে তেল মশলা খেয়ে অভ্যস্ত, এইসব হেলদি ফুড হয়তো আমাদের ভালো লাগে না। যাই হোক, কিন্তু মানে কোয়ার্টারে ঢোকার পর, মানে এটা একটা গ্রুপ সেন্টার, তো এখানে আসার পর এত সুন্দর পরিবেশ, সত্যি না আসলে মিস করতাম। খুবই সুন্দর। মানে আমি ভিডিও করিনি যেহেতু এটা গভর্নমেন্ট প্লেস, সব কিছু মানে কিছু রেস্ট্রিক্টেড থাকে সে কারণে। আর যে কোয়ার্টারের ওপরে ছাদ থেকে দার্জিলিংয়ের এই যে পাহাড়গুলো দেখা যায়, এটা বেশ ভালো লাগছিল। আমার মেয়ে তো প্রথম মানে পাহাড় দেখে খুব এক্সাইটমেন্ট। আর এখানে দেখলাম কোয়ার্টারে যারা থাকে তারা ছাদে এত সুন্দর ফুল গাছ লাগিয়েছে। পাশে দেখলাম কোনো কলও নেই, ওরা নাকি নিচ থেকে এইভাবে 5তলায় জল এনে তাই এত সুন্দর ফুল গাছগুলো লাগিয়েছে। কত সুন্দর ফুলও ফুটেছে। মানে সত্যি ভালোবাসা থাকলে এইভাবেও কিন্তু মানে যে যেখানেই থাকুক এত সুন্দর গাছও লাগানো যায়। বেশ ভালো লাগলো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে, অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।